হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা আশা করি সকলেই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজ আমি এই ভিডিওতে নতুন এসেছি আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য গেম প্লে করে। এক ভাই আমাকে কমেন্ট করেছিল যে আপনি GTA 5-এর মতন ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dটা খেলেন। তো এখন আমি গেমে এন্টার করেই প্রথমে যাচ্ছি থানায়, কারণ আমি একজন পুলিশ অফিসার। আজ আমাকে একটা মেডেল দেওয়া হবে এবং কি মেডেল ওটা আমিও জানি না। চলুন গিয়ে দেখা যাক। তা আমাদের বাসা থেকে থানা বেশি দূর না, তাই এসে পড়েছি আমাদের থানায়। তো গাইজ, আমি হয়ে গেছি স্পেশাল অফিসার অ্যান্ড আমাকে এই গাড়ি দিয়ে দেওয়া হয়েছে। তো এখন এই গাড়ি নিয়ে আমি যাচ্ছি একটু ঘুরতে এবং একটি ব্যাংকে টাকা তোলার জন্য, কারণ এই স্পেশাল ফোর্স হলে কোনো জরুরি দরকারে আমাকে ডাকবে, এছাড়া আমার কোনো আর কাজ নেই। তাই আমি ভাবছি একটা কারের শোরুম খুলবো। আর এখানে দেখেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সামনে পালাচ্ছে ওকে গিয়ে ধরি। ওই যে ও দেখেন, ও ড্রিফট মারছে, মাফিয়া। এই দাঁড়া, ও আবার কি করে, আগে ওকে দেখে নেই। গানটা বের করে, দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় পালাচ্ছিস, দাঁড়া। চান্দু, তুমি পালাতে পারবে না চান্দু, দাঁড়িয়ে যাও বলছি, দাঁড়াও। তুমি ওকে মারলে কেন? হ্যাঁ গাইজ, ও বলছে ও নাকি নির্দোষ, ওই ওই বাইকওয়ালাই নাকি স্পিডে আসে ওকে ধাক্কা মেরেছে। তাই আমি চলে যাচ্ছি, এগুলো সব বেকার কাজ। আগে ছিল কিন্তু এখন নাই। সামনে আমাদের ব্যাংক, ব্যাংক থেকে আমরা টাকা তুলে নিই, তারপর হবে ধামাকা। তো এসে গেছি ব্যাংকের পার্কিং লটে। আমি যাচ্ছি ব্যাংকে, নেমে যাচ্ছি, চলে যাই। ওকে, তো ফাইনালি গাইজ, আমরা ব্যাংক থেকে টাকা তুলে এখন যাচ্ছি এই সিটির সবচেয়ে বড় শোরুমটা কিনতে, যেটা আমার খুবই নজর কেড়েছে। তো এখন এই সামনেই আমাদের ইয়াটা শোরুমটা, তাই আমরা জোরে চালিয়ে যাচ্ছি। ফাইনালি গাইজ, আমরা এসে পড়েছি এই শোরুমে। দেখতেই পাচ্ছেন কত বড়। চলুন আপনাদের ভিতর থেকে দেখাই। ডাইরেক্ট গাড়িতে এন্টার হতেই দোতলায় যাওয়ার লিফটের মতো নাকি, কিন্তু বলতে পারিনি এটা কি, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিতরে দেখতেই পারছেন কত সুন্দর একটা জায়গা। ও শেট, পুলিশের গাড়ি মেরে দিয়েছি, সমস্যা নেই, সরকারি টাকা দিবে, আমি কিছু করব না। তো এখন চলুন আপনাদেরকে দোতলাটাও দেখিয়ে আনি। আমরা আস্তে আস্তে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন, কিন্তু এটা অনেক ছোট। এখানে সুপার কার বা কোনো কার দোতলায় ওঠাতে পারবো না। এখানে ভাবছি বাইক এনে রাখবো। চারপাশটা দেখে নিন কত সুন্দর, ওপর থেকে কত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে সামনে। তো চারপাশও ঠিকঠাক। তো চলো নিচে যাই, ওনাকে টাকাটা ধরিয়ে দিয়ে আসি। ওকে, তো গাইজ, আমি টাকাটা ধরিয়ে দিয়ে চলে যাচ্ছি। এই শোরুমটার দাম 40 লাখ টাকা। আমি ওকে 35 লাখ দিয়েছি, আর 5 লক্ষ টাকা আমি রেখে দিয়েছি যাতে গাড়িও তো কেনা লাগবে গাইজ, না হলে শোরুম খুলে কি কিছু করতে পারবো। তাই এখন আমি প্রথমে যাব থানায়, থানা থেকে আমার ডিফেন্ডার নিব, ডিফেন্ডার নিয়ে বাসায় এসে খাবার দাবার খেয়ে গোসল টোসল করে চলে যাব গাড়ি কিনতে অন্য সিটিতে। ভাবছি পিছন দিয়ে যাব না, আমাদের হেডকোয়ার্টার আছে, হেডকোয়ার্টারের রোড দিয়েই চলে যাব আমরা আমাদের বাসার দিকে। অবশ্য বাসায় যাব না, যাব এখন থানায়। থানা থেকে আমার ডিফেন্ডার, প্রিয় ডিফেন্ডারটাকে নিয়ে নিব। তো আমি আর গাড়িটাও খুব ভালো লাগছে, এই সরকারি গাড়ি, কিন্তু এটার অনেক টান আছে এবং সব দিকটা ভালো লাগছে। তো চলে এসেছি আবার থানায় আমরা, আমাদের বাড়িকে পিছনে ফেলিয়ে। পাশে হলো এয়ারপোর্ট, খুব ভালো জায়গায় একটা থানাটা হয়েছে। আমরা যাচ্ছি ঢুকে, থানায় কেউ নাই, কোনো অপরাধও হয় না, পুলিশেরও দরকার পড়ে না, কিছু হয় না। তো গাড়িটাকে এখানে সুন্দর করে না একটু আগিয়ে রাখি। ওকে, ডান। এখন আমি চলে যাই আমার ডিফেন্ডারের কাছে। এই ডিফেন্ডারটা আমার খুবই প্রিয়, তাই গেম শুরুর প্রথম থেকেই এই ডিফেন্ডারটা আমার পাশেই আছে। তো চলুন বেশি কথা না বললে আমরা বাড়ির দিকে রওনা হই। তো গাইজ, আমি এই গেমে নতুন, কীরকম হয়েছে আমি কিছু জানি না। আপনারা সবাই আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন এদের পার্ট আসার জন্য, তত দিনের জন্য
আপনারা সকলে ভালো থাকুন এবং আমার জন্য